মদিনা নগরী ইসলামের ইতিহাসের এক শান্ত কিন্তু গভীর বিশদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা, সত্যবাদিতার প্রতীক সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন মানুষ যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তখন দাঁড়িয়েছিলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন মুহূর্তে ছিল। মক্কার নির্যাতন, হিজরতের বিপদ, ইসলামের প্রথম সংগ্রাম, সব জায়গাতেই তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার মতো। কিন্তু আজ সেই মহান সাহাবীর, সেই মহান নেতার জীবনের শেষ অধ্যায় শুরু হতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর পুরো মুসলিম উম্মাহ দিশেহারা হয়ে পড়েছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন, শুনে রাখো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা শুনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত তারা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন না। তারপর তিনি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তিলাওয়াত করেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রসুল, আর তিনার আগেও বহু রসুল এই দুনিয়াতে এসেছেন এবং তিনারাও গত হয়ে গেছেন, তিনারাও মৃত্যুবরণ করেছেন। এই আয়াত শুনে, তিনার এই কথা শুনে সাহাবারা বাস্তবতা উপলব্ধি করেন। এরপর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম উম্মার সর্বপ্রথম খলিফা নিযুক্ত হন, সর্বপ্রথম নেতা নির্বাচিত হন। মাত্র 2 বছর 3 মাস তিনি খিলাফত পরিচালনা করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি ইসলামের ভিত মজবুত করে দেন। তিনি মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং কোরআন সংরক্ষণের উদ্যোগ নিয়ে তিনি সর্বপ্রথম কোরআনকে সংকলিত করার দায়িত্ব গ্রহণ করেন। 634 খ্রিস্টাব্দ সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের বেলায় একদিন গোসল করলেন এবং সেই দিনের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা ছিল এবং এরপর থেকেই তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। কয়েকদিন ধরে জ্বর বাড়তেই থাকে এবং এই প্রচণ্ড বাড়তি জ্বরের কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। এই অবস্থা দেখে মদিনার মানুষ বুঝতে পারছিল যে আমাদের সামনে এক বড় শূন্যতা অপেক্ষা করছে। কিন্তু অসুস্থ অবস্থাতেই সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমি মারা যাওয়ার পর এই মুসলিম উম্মাহ যেন বিভক্ত না হয়ে যায়। তাই তিনি সাহাবাদের সাথে পরামর্শ করে পরবর্তী খলিফা হিসাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা হিসাবে মনোনীত করেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আমি এই মুসলিম উম্মার ওপর ওমরকে জিম্মাদার বানিয়েছি, ওমরকে পরবর্তী খলিফা বানিয়েছি। যদি ওমর এই মুসলিম উম্মার জন্য কল্যাণ হয় তাহলে এটি প্রতিষ্ঠিত করুন। তিনার এই অসুস্থতা প্রায় 10 দিন স্থায়ী হয়। মৃত্যুর আগে তিনি তিনার মেয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন যে আমি চাই আমার মৃত্যুর পর আমার সেই কাপড়গুলো দিয়েই আমাকে কাফন দেওয়া হোক যেগুলো আমি দুনিয়াতে ব্যবহার করেছিলাম, কারণ নতুন কাপড় মৃত মানুষের চেয়ে জীবিত মানুষের বেশি প্রয়োজন। এটাই ছিল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার প্রতি অনাসক্তি। এবং তিনি সাহাবাদেরকে বলেছিলেন যে আমাকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়, কারণ তিনি দুনিয়াতেই যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছিলেন, ঠিক তেমনই মৃত্যুর পরও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকতে চেয়েছিলেন। 13 হিজরি 63 বছর বয়সে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেন। তিনি এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নেন। তিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মদিনা শহর আবারও শোকে ডুবে যায়। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ান এবং তিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই দাফন করা হয়। আজও মদিনার পবিত্র মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর 3661 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার প্রতি অনুগ্রহ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং সহিহ বুখারীর 3656 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাতাম তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বানাতাম। ইসলামের ইতিহাসে অনেক সাহাবী ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনন্য। তিনি ছিলেন বিশ্বাসের প্রতীক, তিনি ছিলেন সত্যের প্রতীক,
তিনি ছিলেন সাহসের প্রতীক, তিনি ছিলেন আত্মত্যাগের প্রতীক, তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের সাহাবী এবং ইসলামের ইতিহাসের সর্বপ্রথম খলিফা, সর্বপ্রথম নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, বিশ্বাস, আত্মত্যাগ এই সমস্ত বিষয় থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন।